বলছেন, ও বান্দারা, আমি তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন উত্তম আদর্শ? এই উত্তম আদর্শ চরিত্র গ্রহণ করা আমাদের দরকার আছে না নাই? যে রাসূলের চরিত্র গ্রহণ করে তার চেয়ে উত্তম মানুষ পৃথিবীর পরে আর হতে পারে? আর আমরা অনেক সময় সার্টিফিকেট দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, এমন আল্লাহর ওলি আছে না নাই? তাদের পিছনে যে স্লোগান দিয়ে বেড়ায়, বলে আমার নেতা যেখানে আমরা আছি সেখানে, নেতা থাকে 5 তলায়, তুমি কেন গাছতলায়? থাকে না এমন স্লোগান দেয়া মানুষ আছে না নাই? অথচ যেই নেতা বিপদের দিন কাজে আসবে, যেই নেতা উম্মাদ বলে দাঁড়াবে, পরকালের ময়দানে কেউ কারো জন্য সুপারিশকারী হবে না। আল্লাহর নবী বলেছেন, ওই দিন মা তার সন্তানকে দেখে পালাতে থাকবে, বাবা তার ছেলেকে দেখে পালাতে থাকবে, ছেলেরা পিতামাতাকে দেখে পালাতে থাকবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাতে থাকবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাতে থাকবে, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দেখে পালাইতে থাকবে। ওখানে পালাবে না, ও তো আগে দৌড় দেবে, জাল্লা বেকায়দা অবস্থা। ও আমার ভাইরা শোনেন, আল্লাহর নবী বললেন, ওই পরকালের ময়দান যেদিন একে অপরকে দেখে পালাতে থাকবে, ওই পরকালের ময়দানে আমরা ছুটতে ছুটতে চলে যাব আদম আলাইহিস সালামের কাছে, যে বলবো, গো বাবা আদম, আমরা আদি পিতা মেনেছি গো, আজকে একটু আমাদের হেল্প করেন, সাহায্য সহযোগিতা করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো বড্ড ভুল করে ফেলেছিলাম। আল্লাহ বলেছেন, ওই গাছের কাছে যাবা না, ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছে যাইতে নিষেধ করেছে। আমি সেই ফল ভুল করে খেয়ে ফেলেছিলাম, জানি না আজকে আল্লাহ আমার সাথে কি আচরণ করেন। তোমরা দৌড়ে এখন চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে, আমরা চলে যাব মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবেন, আমারও কিছু করার নাই, কারণ আমি একটা ভুল করেছিলাম, এক থাপ্পড় দিয়ে বনি ইসরাইলের একজনের মেরে ফেলিলাম, এক থাপ্পড় দিলাম, দেওয়ার পরে মরে গেছিল, জানি না সেইটার বিচার আজকে করে কিনা। তার থেকে তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, যে বলবো, ইব্রাহিম, আমরা আপনাকে জাতির পিতা মেনেছিলাম, আজকে একটু আমাদেরকে ব্যবস্থা করেন, কোন একটা রাস্তা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার কিছু করার না, কারণ আমি একটা মিথ্যা বলেছিলাম আমার জীবনে অনিচ্ছাকৃত, তারপরে আমি ওইভাবে আসলে মিথ্যা বলি নাই। সেটা হলো যখন ওই ঠাকুরের ওই যে মূর্তিগুলো ভেঙে ফেলার পরে বড় মূর্তিটার কান্দের পরে কুড়াইল রেখে চলে আসলাম, আসার পরে ওরা উকাজ মেলা থেকে ফিরাউনে নমরুদের লোকজন যখন সবাই আসলো, এসে দেখলো তাদের ওই যে ফদ্দ ফারাক্কা করে দেওয়া হয়ে গেছে, সব ভেঙে চুরমার। কারা ভেঙেছে? বললো, দাড়িওয়ালা টুপিওয়ালা ছাড়া কেউ ভাঙবে। যদি এই জাতীয় কিছু হয়, ওদের ঘাড়ে দোষ পড়ে না? এইসব কাজ যেন এরা ছাড়া কেউ করতে পারে না। তাইলে দাড়িওয়ালা টুপিওয়ালা কিডা আছে? বললো, ইব্রাহিম ছাড়া তো কেউ নেই। আমার ওই দিন উকাজ মেলায় জাতি বলছিল, কিন্তু আমি যাই নাই, কারণ আমি এইটা কুপান দিতে চাইছিলাম। আমি বলিলাম আমি অসুস্থ, এই বলে আমি যাই নাই। আসলে আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম না, কিন্তু মানসিক ভাবে অসুস্থ ছিলাম, এই কারণে আমি যাই নাই। ওদের সাথে যে বলেছিলাম অসুস্থ, এটা আমার আল্লাহ মিথ্যা হিসাবে নিয়েছে কিনা জানি না, আজকে না জানি কি হয়। আসলে আল্লাহর নবী কি মিথ্যা বলেছিলেন নাকি? যখন সবাই মূর্তির সামনে সিজদা করে, এটা দেখার পরে কোন নবী কি সুস্থ থাকতে পারে নাকি? মূর্তি বেচার জন্যে তার পিতা আজর দিয়েছে যে মূর্তি নিয়ে যা বাজারে, কিছু বেচে পয়সা নিয়ে আয়। এখনো বিক্রি হয় না? হিন্দুদের, আবার আমার হিন্দু ভাইয়েরা যেন রেগে যাইয়েন না, আপনাদের ধর্মের কথা না, এটা আমাদের ধর্মের কথা বলছি। এক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আলোচনা করলাম যশোরের চৌগাছা উপজেলায়। হিন্দুরা আমার ধরেছে, ভাই আমরা মূর্তি পূজা করি, এর বিরুদ্ধে কেন কথা বললেন? আমি বললাম, আপনাদের মূর্তি পূজা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আপনার যতগুলো মনে চায় মূর্তি বানান, বরং আপনাদের মূর্তি যেন না ভাঙে তার জন্য পাহারা দিতে মুসলমান আছে না নাই?
মূর্তি যেগুলো ভাঙা পড়ে ওগুলো ষড়যন্ত্র করে ভাঙে যাতে আর এক দলের মামলা নিয়ে করা যায়, ঠিক না বেঠে? এই জন্য কোন মুসলমান মূর্তি ভাঙতে পারে? তার শিক্ষা হলো, দামেস্কের গভর্নর ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দামেস্কের গভর্নর, ওই সময় খ্রিস্টানদের যিশু খ্রিস্টের একটা মূর্তি কে যেন নাক ভেঙে ফেলেছে। এর জন্য খ্রিস্টানেরা সকাল বেলায় চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। খ্রিস্টানদের যিনি পাদ্রী সে এসে বলল, কি হয়েছে? বলল, আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে ফেলেছে কেউ একজন। আমরা ধারণা করছি কোন মুসলমান ভেঙেছে, আমরা এর উপযুক্ত বিচার চাই। বলল, অবশ্যই, ঠিক আছে, চলো আমরা যাই। মুসলমানদের গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করা গভর্নর আমর ইবনে আস তার কাছে যায়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলল, ওগো আমর ইবনে আস, তোমাদের কোন মুসলমান আমাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে, আমরা বিচার চাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে একটু সময় দাও, আমাকে মাত্র 2 দিন 3 দিন সময় দাও, আমি তোমাদের এর মধ্যে নাকটা উদ্ধার করে দেব। তারা সময় দিল, কিন্তু সময় পার হয়ে গেল, নাকটা উদ্ধার হলো না। তারপরে আবার খ্রিস্টানেরা জড়ো হয়ে আমর ইবনে আসের কাছে পৌঁছালো। পৌঁছিয়ে বলল, গো আমর ইবনে আস, আপনি তো খ্রিস্টান, আপনি তো আমাদের মূর্তির নাকটা উদ্ধার করতে পারেন না, এখন কি বিচার করবেন? আমর ইবনে আস বললেন, দেখো, তোমরা যদি চাও তোমাদের ওই নাকটা আবার মেরামত করে নিতে পারো, এর জন্য যত টাকা লাগে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দেব। বলল, না, এটা আমাদের অত্যন্ত সম্মানিত মূর্তি, আমরা রিপেয়ার করে নেব না, রিফাইন করে নেব না। তাইলে কি করা যায়? তোমরা এক কাজ করো, নতুন করে আর একটা মূর্তি বানিয়ে নাও। বললো, না, তাও মানবো না, নতুন মূর্তি বানিয়ে নেব না, এই মূর্তিটা আমাদের কাছে সম্মানের মূর্তি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো আমার 2টা প্রস্তাব ছিল, আমি দিয়েছি, এবার তোমাদের প্রস্তাবটা তোমরা করতে পারো। খ্রিস্টানেরা বলল, ওগো আমর ইবনে আস, আমাদের প্রতিশোধ হলো, আমাদের বিচার হলো, আমরা আপনাদের নবী মুহাম্মাদের এমন একটা মূর্তি বানাবো, আর বানানোর পরে তার নাকটা ভেঙে দেব, যেভাবে আমাদের ঈসা যিশু খ্রিস্টের নাকটা ভেঙে দেয়া হয়েছে, এইভাবে নাকটা ভেঙে আমরা প্রতিশোধ নেব, এটাই হবে আমাদের বিচার। নাউজুবিল্লাহ বলবেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, রক্তের মতো লাল বর্ণ ধারণ করলেন, কিন্তু উনি রাগটা প্রকাশ করলেন না। এ কারণ উনি জানেন যে আমি যে চেয়ারে আছি, এই চেয়ারে থেকে এমন রাগ দেখানো চলে, এমন রাগ দেখানো চলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, তখন খুতবা দিত অনেক সময় তরবারি হাতে, অনেক সময় লাঠি হাতে। খুতবার সময় একজন দাঁড়িয়ে বললেন, ওমর, আমার একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। কি অভিযোগ? রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি যে ত্রাণ বন্টন করেছেন, যে কাপড় পেয়েছে, সবাই পেয়েছে একটা করে কাপড়, আপনার পরনে যে জামাটা, সেই জামায় দেখছি রাষ্ট্রের 2টা কাপড়। বলেন, আমরা যদি একটা কাপড় পাই, আপনি রাষ্ট্র থেকে 2টা কাপড় নিলেন কোন অধিকারে? চিন্তা করতে পারেন? এখন কোন চেয়ারম্যানরা এই কথা কইতে পারবেন? আরে চেয়ারম্যান বাদ দেন, মেম্বাররা বলতে পারবেন? এখানে হুজুর এই দাওয়াত করেছেন, তাই বলছে হুজুর গান চলবে না, যা পারেন হজ করতে পারলে করেন, না করলে নেই যা। বলতে পারবেন কোন মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে? হুজুরদের মতো মানে হতভাগা মনে হয় পৃথিবীতে কেউ নেই। ও আমার ভাইরা, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খেপে গেলেন নাকি? না, খেপে গেলেন না। যখন এই প্রশ্ন করেছে সবাই নীরব, কারণ ওমর এমন রাগী যে তার ফায়সালা হয় কি দিয়ে? তার জন্য নামটা, উপাধিটা কি? ফারুক, পার্থক্যকারী। এটা কইতে পারে কি? ফারুক, পার্থক্যকারী, পার্থক্য করে দেয়। একবার একজন বিচার নিয়ে এসেছে, এক ইহুদি টাকা পাবে মুসলমানের কাছে, সে তার মুসলমান ঘুরাচ্ছে, টাকা দেয় না। এরপরে টাকা না দেওয়ার কারণে বলল, দেখো, তুমি যদি চাও বিচার করে একটা ফায়সালা করে নাও। বলছে, চলো তাহলে ওমরের কাছে যায়, চলো তাহলে নবী মুহাম্মাদের কাছে যায়। ওই ইহুদি বলল, মানতে রাজি আছি, চলো, তোমাদের নবী হইলে আমাদের আপত্তি নাই। গেল
নবীর কাছে বিচার করে ইহুদির পক্ষে আর মুসলমানের বিপক্ষে রায় দিলেন। এই রায় শুনে ওই মুসলমান বলল, আমরা চলো ওমরের কাছ থেকে বিচারটা আবার সানি করাবো। মানে রাসূলের বিচারটা পছন্দ হয় নাই। ওর মনে চিন্তা হলো, ওমর তো মুসলমান, ও মুসলমানের পক্ষ নেবে, ইহুদির পক্ষ নেবে না। এই জন্যই যদি ওমরের কাছে যাই তাইলে ওমরের কাছে যাই এই ইহুদির সড়ক করতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাওয়ার পরে বললেন, ওমর, আমি এই মুসলমানের কাছে টাকা পাবো, কিন্তু আমার টাকাটা নিয়ে ঘুরাই দিচ্ছে না। আমরা বিচার চেয়েছিলাম নবী মুহাম্মাদের কাছে, সে বিচার করেছে আমাকে, বিচারে আমার পক্ষে রায় দান করেছে যে আমি নির্দোষ, আমি নিরপরাধী, আমার টাকাটা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। আর এই লোকটি বিচারটা ছানি করার জন্য আপনার কাছে এসেছে। ওমর বলছে, তাই? মুসলমানকে বলছে, তোমার কি বিচার পছন্দ হয় নাই? বলছে না। বলছে, তাইলে বসো, ভিতরতে আসছি। ভিতরতে যখন তরবারি নিয়ে এসেছে, মুসলমান তো বগল বাজাচ্ছে যে এখনই ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে। যখন তরবারি নিয়ে বের হয়েছেন, মুসলমান আনন্দিত এসে আরেকবার জিজ্ঞাসা করলেন, ওগো মুসলমান, বলো দেখি তোমার বিচারটা পছন্দ হয়েছে নাকি হয় নাই? বললো, না, বিচারটা পছন্দ হয় নাই, এই জন্য ছানি করার জন্য এসেছি। আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের শ্বশুর তরবারিটা নিয়ে আঘাত করলেন, ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে রাসূলের বিচার মানে না, তার ফয়সালা এই তরবারি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এমন রাগী মানুষটার বিরুদ্ধে বলছে, আপনি দুইটা কাপড় পরেছেন, অথচ আপনার একটা পরার দরকার ছিল, আপনি দুইটা কিভাবে পরলেন? সবাই পেয়েছে একটা, আপনি পেয়েছেন দুইটা, কিভাবে সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করেছেন, সবাই চুপ হয়ে গেছে। নীরব, পিনপতন নীরবতা। না জানি এখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা ছুটে আসে আর ওর ধর থেকে মাথাটা আলাদা করে দেয়। কিন্তু না, নীরবে যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিনতে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, শোনো ওগো আরবের জনগণ, ওগো মদিনাবাসী, ওগো কৈফিয়ত তলবকারী, শুনে নাও। আমার পিতা যে কাপড়টা পেয়েছে, আসলে সে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটাই কাপড় পেয়েছে, আর আমি একটা পেয়েছিলাম। আমি এবং আমার বাবা কন্ট্যাক্ট করেছি, এবারের একটা কাপড় দিয়ে বাবার কমপ্লিট জামাও হয় না, আবার আমারও কমপ্লিট জামা হয় না। এই জন্য আমার কাপড়টা বাবাকে দিয়েছি। বাবা এবার কাপড় বানিয়েছেন। আগামী প্রজেক্ট যখন আসবে, আসার পরে বাবা যখন কাপড় পাবে, ওই কাপড়টা আমাকে দিয়ে দেবে, তখন আমি ওই দুই টুকরা কাপড় দিয়ে জামা বানাবো। এবার তো আরো নীরব, যে এইবার তাইলে আর কোন নিস্তার নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন চরিত্রের অধিকারী ছিলেন, কেমন আদর্শের মূর্ত প্রতীক ছিলেন, তিনি ওই রাগ ক্ষোভ দেখালেন না। উনি নীরবেই সুন্দর করে বলে দিলেন, আজকে আমি খুশি হয়েছি কোন একজন আমার কৈফিয়ত তলব করার কারণে। ওগো আমার জনগণ, ওগো আমার অধিবাসীরা, ওগো আমার আরবের নাগরিকেরা, ওগো মদিনাবাসীরা, যদি কোথাও কোনো কুকুর নদী ফুরাতের তীরে না খেয়ে মারা যায়, ওই কুকুর কেন না খেয়ে মারা গেল, তার জন্য আমি যতদিন এই চেয়ারে আছি কৈফিয়ত দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? এমন চরিত্রের নেতা কি এখন পাওয়া যায়? পাওয়া যাবে কি? নেতা যাওয়ার আগে ওরে বাবা পাতি নেতা, সাথী নেতা, আর ওই যে পিএসসিএস যারা আছে, ওদের গরমে তো রাস্তায় চলার কায়দা থাকে না। আমার গাড়ি নামায়ে ও বাগানের মধ্যে দিয়ে আমার নেতা আসতেছে, কেমন আদর্শের ব্যক্তি হতে হবে? আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠের তখতে বসে, মাটির তখতে বসে, খেজুরের পাতার ছাউনি আর পিলার গুলো খেজুরের গাছের সেই আসনে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন। এটা দেখে রোমান সেনাপতি পাঠালেন, যাও ওমরের সিংহাসনটা দেখে আসো, ওমরের রাজপ্রাসাদটা দেখে আসো, ওমরের
চাল চলনটা দেখে আসো, তার পোশাক আশাক দেখে আসো, তার যানবাহনটা দেখে আসো, তার বাড়িটা দেখে আসো, কেমন তার বাড়ি, কেমন তার ঘর, কেমন তার পোশাক, কেমন তার বাহন, কেমন তার চলাচল, কেমন তার আড়ম্বরপূর্ণ জীবন, যাও দেখে আসো। একটু দেখে নিতে চায় আসলে কেমন করে গোটা অর্ধজাহান আজকে শাসন করে। এটা দেখার জন্য যখন ওই গোয়েন্দা আসলেন, আসার পরে চলে গেলেন মসজিদে নববীর কাছে। মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, তোমাদের ওমরের সিংহাসনটা কোথায়? সবাই মসজিদে নববীর মেহরাবটা দেখিয়ে দিল, মাটির একটা মেহরাব। বলল, এটাই তোমাদের খলিফার সিংহাসন? বলল, হ্যাঁ, এটাই খলিফার সিংহাসন। এটা দেখার পরে অবাক হয়ে গেল। বলল, বাড়িটা কোথায়? দেখিয়ে দিল। বলল, তোমাদের রাজা কোথায়, তোমাদের বাদশা, তোমাদের খলিফা কোথায়? বলল, শুনেছি খলিফার উট হারিয়ে গিয়েছে, তাই খুঁজ দিয়ে গেছে। চিন্তা করতে পারেন কি হারাইছে? কার উট? খলিফার উট হারাইছে। খুঁজতে গেছে কিডা? খলিফা নিজে খুঁজতে গেছে। খলিফা খুঁজতে যে বললো, কোন দিকে গিয়েছে? বললো, এই দিক দিয়ে যাও, এই রাস্তায় যেতে দেখেছি। ওই লোকটি যেতে লাগলেন, যেতে 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 দেখলেন একটা খেজুর গাছের নিচেই ছায়া ছিল। যখন শুয়েছে তখন ছায়া ছিল, কিন্তু এখন ছায়া নাই। ওইখানে কেউ একজন মাথার নিচে হাত দিয়ে, হাত মুষ্টিবদ্ধ করে মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে। পাশে ওই খেজুর গাছে উটটা বাঁধা আছে। লোকজনের কাছে জিজ্ঞাসা করলো, এটা তো বোঝা যায়, কমন সেন্স দিয়ে বোঝা যায় না? যেহেতু খেজুর গাছে উট বাঁধা আর কোন একজন মরুবালুর উপরে শুয়ে আছে। বললো, ওটা কি ওমর নাকি? বললো, হ্যাঁ, ওটাই আমাদের খলিফা। ওই লোকটি বলল, আরে অর্ধ পৃথিবী কেন শাসন করবা না? যে মানুষটা এত নিরাপদে, এত নিঃসংকোচে মরুভূমির মধ্যে নিজের হারানো উট খুঁজে নিয়ে গাছে বেঁধে, বালিশও নয়, মুষ্টিবদ্ধ, হাতটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বালুর মধ্য দিয়ে শুয়ে থাকতে পারে, সেই খলিফাই তো পারে অর্ধজাহান শাসন করতে। আর এখনকার নিরাপত্তা লাগে না, লাগে না। যেই রোডে আমাদের নেতা নেত্রীরা যায়, আগেই সেই রোডে 3, 4টা 5টা গাড়ি আছে না? না, শুধু যায় না। এই পাশ থেকে পতাকা, লাইট, সিগন্যাল, এই নামা, এই নামা। ওই পাশ থেকে এই নামা, এই নামা। রাস্তা ফাঁকা। নেতারা যখন যায় দেখে আমাদের রাস্তায় কোনো জ্যাম নাই, ওরা দেখে সংসদে যেয়ে মনে করে আমাদের মতো ভালো দেশ আর কেউ গড়তে পারে না। ঠিক না বেঠে? ঢাকা শহরে একদিন জ্যামে বসে থাকলি, ওই যোগাযোগ মন্ত্রীর খবর হয়ে যেত। ও বুঝতে পারতো ঢাকা শহরে জীবনযাত্রাটা কেমন। কথা কয় না, ঠিক না বেঠে? যাওয়ার আগে তো রাস্তা ফাঁকা, সব গাড়ি তো খানার মধ্যে। আর লোকাল রোডে আসলি গাড়ি থাকে বাগানে। এই জন্য দেখে আর মনে করে সব ক্লিয়ার। আর দেখানো হয় সেইগুলো, যেইগুলো ভালো সেইগুলো দেখায়। আর ওইগুলো দেখে দেখে যাইয়ে বলে উন্নয়ন, 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 উন্নয়ন। বলেন সুবহানাল্লাহ। আমার একজন মন্ত্রী বলেছেন, খেজুর দিয়ে ইফতারি করার দরকার কি? বড়ই আর পেয়ারা হইলেই তো চলে। এই নিয়ে ইফতারি করা যাবে কি যাবে না? শায়েখ আহমদুল্লাহর কাছে দেখলাম প্রশ্ন করেছে, আসলে বড়ই কিংবা পেয়ারা দিয়ে ইফতারি হবে কিনা। শায়েখ আহমদুল্লাহ সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন, শুধু বড়ই পেয়ারা কেন, যদি এটাও না থাকে তাও ইফতারি হবে না, হবে না। যদি কেউ চাল পানি খায় তাও ইফতারি হয়ে যাবে। আগের সময় মা বোনেরা খাইতো না। অভাবের সংসার ছিল, এক রুটি ধুয়ে 3 দিন 4 দিন ইফতারি করেছে এমন মানুষ ছিল না? এক রুটি পানির মধ্যে ভিজিয়ে 2 দিন 3 দিন ইফতারি করেছে আমাদের মা বোনেরা। কয়টা চাউল মুখের মধ্যে দিয়ে চাবিয়ে 1 গ্লাস পানি খেয়ে রোজা রেখেছে। এমন অনেক অভাবী মানুষ এখনো বেঁচে আছে না নাই? এমন অনেক অভাবী মানুষ বেঁচে আছে। অন্যদের অভাবের কথা কি বলবো? আমার বাবা মারা যাওয়ার পরে মা যখন আমাদের পান্তা ভাতের সেহরিটা খাইতে দিতেন, ওই পান্তা ভাত খাওয়ার মতো কোনো তরকারি আমাদের জুটতো না। এইভাবেই রোজা রেখেছি আমরা। ওগো আমার ভাইরা, সেহরিতেও যদি না খেয়ে থাকেন রোজা হবে না? কি হবে না? রোজা হবে। মোট না খাইলে রোজা হবে।
আর ইফতারির সময় যদি পানি পান করেন তাও ইফতারি হবে, যদি চাউল খান তাও ইফতারি হবে, যদি রুটি ধুয়ে খান তাও ইফতারি খাওয়া হবে, পাউরুটি খান তাও ইফতারি হবে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ইফতারির সময় খুরমাটা আগে খাওয়া। এখন এই খুরমা আমরা কেন খাবো না? কারণ ওই মন্ত্রী বুঝাইতে চেয়েছে দেশে অভাব, রিজার্ভে টাকা নাই, ব্যাংক খালি, বেকায়দা অবস্থা। আমি বলি ও তো সরকারের দুশ্মন, ঠিক না বেঠে? যেই সরকার মেট্রো রেল বানাইছে, পদ্মা সেতু বানাইছে, টানেল বানাইছে, এক্সপ্রেসওয়ে বানাইছে, 4 লেন রাস্তা বানাইছে, ফ্লাইওভার বানাইছে, এই বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ বানাইছে, ডিজিটাল ফেলাই থুয়ে, সেই দেশে যদি বলে কুল দিয়ে ইফতারি করেন, বলেন এ কি সরকারের পক্ষে না বিপক্ষের লোক? কথা কি বুঝাবে? তালিয়ার ধরে বিচারের আওতায় আনার দরকার আছে না নাই? বিচারের আওতায় আনতে হবে। আমি সরকারের পক্ষে কথা বলছি, কেউ যেন মনে করি না বা সরকারের বিপক্ষে। মন্ত্রীর বিপক্ষে যাবে কারণ সে সরকারের বিপক্ষে কথা বলেছে। সরকার এত উন্নয়ন করলো বাংলাদেশে, এখন বাইসাইকেল বেশি না মোটরসাইকেল বেশি? মোটরসাইকেল ছাড়া আছে বলেন? ফোন নেই, সবার হাতে ফোন আছে না নাই? সবার হাতে ফোন। ও এইভাবে বলা যাবে কিনা? এ বললে আবার অসুবিধা আছে না? কারণ আমি তো আবার কারোর কটাক্ষ করি বলিনি। আমার মধ্যে আল্লাহ এই কণ্ঠ দেশটা আমি করবোটা কি? আমার ভাইরা না, আবার শুনে নিলাম, কারণ কমিটি যেহেতু কন্ডিশন আছে, যেখানে কন্ডিশন আছে সেখানে কন্ডিশনে চলবে, অসুবিধা নেই। যোগ্যতা দেওয়ার মালিক কে? আমার ভাইজান চেয়ারম্যান সাহেব সাবেক বলেছেন চরিত্র নিয়ে কথা বলতে। যে কথাগুলো বলছে এগুলো চরিত্রের কারণে হয়েছে, কথাগুলো মিলাই নেবেন। এগুলোর আবার সব ওই বারবার তো বলতে পারবো না যে ঠিক না ঠিক না ঠিক না, এবার বারবার বলতে হবে, বুঝে নেবেন। ও আমার ভাইরা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? ছোটবেলায় যখন দুগ্ধ পান করানোর জন্য বিবি হালিমার ঘরে দেয়া হয়েছে, বিবি হালিমার বাড়িতে আমি গিয়েছি, যেই বাড়িটা প্রসিদ্ধ মত রয়েছে যে এখানেই বিবি হালিমার বাড়ি ছিল। যেই কূপ থেকে পানি তুলতেন সেই কূপটা থেকে পানি উঠাইছি, সেই কূপের কাছে গিয়েছি। যারা হজে গিয়েছেন অনেকেই জান না, তায়েফে গিয়েছেন না অনেকে? যারা হজে যায় অথবা উমরায় যায়, উমরাতে যে খুঁজে আসে, দেখে আসে, সেখানে গিয়েছিলাম, ঘুরেছিলাম, ওখানে দেখলাম, মনে হলো যে এখানেই আল্লাহর রাসূল তার দুগ্ধ ভ্রাতা আব্দুল্লাহর সাথে ঘুরে বেড়াতেন, এখানেই ছাগল খাওয়াতেন, মেষ পালন করতেন। ছোটকালে আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুগ্ধ পান করাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশের দুগ্ধটা পান করতেন, আর বাম পাশের দুগ্ধটা তার দুগ্ধ ভ্রাতা আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। বিবি হালিমা বলেছেন, আমি যতদিন চেয়েছি, যতবার চেয়েছি, আমি কোনোদিন বাম স্তনে নবী মুহাম্মাদের মুখটা লাগাতে পারি নাই। শুধু তাই নয়, বিবি হালিমা বলছেন, শিশুকালে যদি কখনো লজ্জা স্থান থেকে কাপড় পড়ে যেত, মুহাম্মদ কান্না শুরু করে দিত। আমি যদি দুগ্ধ দান করতাম তাও কান্না বন্ধ করতো না, যতক্ষণ পর্যন্ত না লজ্জা স্থানটা ঢেকে দিতাম। শিশুকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের হেফাজত করেছে না করে নাই? ও আমার ভাইরা, শুধু তাই নাই, এই বাল্যকাল থেকে গ্রামে গেলেন, 5টি বছর বয়স হয়ে গেল, মায়ের কাছে পৌঁছানো হলো। প্রসিদ্ধ ঘটনা, যদিও অনেকেই বলেন জাল ঘটনা। আল্লাহর নবী খেলতে গেলেন মক্কার ছেলে মেয়েদের সাথে, সবাই খেলা করে, খেলা শেষে সন্ধ্যাবেলা তাদের বাবারা এসে ডেকে নিয়ে যায়। আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন যে হয়তো আমার বাবা এসে ডেকে নিয়ে যাবে, কিন্তু না, আসলেন না। হালিমা যখন আমিনা আলাইহিস সালাম এলেন, আসার পরে বললেন, বাবা এখনো তুমি দাঁড়িয়ে কেন? মা, আমার বাবা তো নিতে এলো না, বাবা কোথায়? সবার বাবা তো ডেকে ডেকে নিয়ে যায়, আমার বাবা কেন ডাকে না? বললো, তোমার বাবা তো নাই, দেশে নাই, কোথায় আছে দেখতে যাব। দেখতে গেলেন,
সেইখানে যাওয়ার পরে মা ইন্তেকাল করলেন, বাবার কবর জিয়ারত করার পরে মা ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূল এতিম হয়ে গেলেন। বাবা মারা গিয়েছে 6 মাস গর্ভে থাকতে, আর মা মারা গেল 6 বছর বয়সে, একেবারে বিশ্ব এতিম হয়েছে না হয় নাই? আল্লাহ রাসূলের আশ্রয় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দাদার কাছে নিয়ে ফেললেন, দাদাও মারা গেল 8 বছর বয়সে। এরপরে চাচা আবু তালিবের কাছে, চাচা আবু তালিব মানুষ করলেন। এই শিশুকালে এমন এতিম মানুষেরা, এতিম বাচ্চারা দেখবেন আমাদের দেশে বেশি ভালো মানুষ হয় না, ঠিক না বেটি? বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে দেখবেন বিয়াদব হয়ে যায়, ছন্ন ছাড়া হয়ে যায়, ঠিক না বেটি? অথচ যার বাবা গর্ভে থাকতে নাই, যার মা মারা গেল 6 বছর বয়সে, এই ছেলেটা এতটাই আদর্শবান হয়ে গেল, সবাই তাকে আলামিন বলে, বিশ্বস্ত বলে। মক্কায় যখন, তখনও নবী হয় নাই, মক্কার কাবা ঘর সংস্কার করা হয়ে গেল, হাজরে আসওয়াদ পাথরটা বসানো হবে। 4টা গোত্র তারা বাড়াবাড়ি শুরু করে দিলে। চেয়ারম্যান কয় আমি এমপির লোক আমরা বসাবো, আর একজন কয় তুমি তো বর্তমান এমপি, আমরা তো সাবেক এমপির লোক আমরা বসাবো, আর একজন কয় আমরা আগামীতে যে এমপি হবে প্রার্থী তার লোক আমরা বসাবো, আর একজন কয় আমার বাবা শেখ পরিবারের লোক আমরা বসাবো। বিষয়টা কি বোঝা গেছে? এরকম দ্বন্দ্ব আছে না নাই? দলে দলে দ্বন্দ্ব, নিজ দলে দ্বন্দ্ব, নিজেরা দ্বন্দ্ব বাধায় আর জামাত বিএনপি বেঁচে যায়, ঠিক না বেঠে? নিজেদের দ্বন্দ্বের মাঝখান দিয়ে ওরা বেড়ে যাচ্ছে। এই জন্যই দ্বন্দ্ব সব ছেড়ে দিয়ে একের পাড়ো করে। পরামর্শ কি খারাপ? ও আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হয় নাই, তখন ওহী আসে নাই, রাসূল হয় নাই। মক্কার মানুষের কাছে কেমন গ্রহণযোগ্যতা ছিল। এই 4 গোত্র ঠিক করলো আমরা যুদ্ধ করব, মারামারি করব, যারা জিতবে তারাই পাথরটা বসাবে। একজন বলল দেখো যুদ্ধ করলে প্রাণহানি ঘটবে, মানুষ মারা যাবে, মানুষ ইন্তেকাল করবে, নিহত হবে, আমাদের সম্পদের ক্ষতি হবে, ঘোড়া মারা যাবে, উট মারা যাবে। সুতরাং একটা প্রস্তাব আমি দিতে চাই, তোমরা দেখো পছন্দ হয় কিনা। কি প্রস্তাব? আগামীকাল ফজরের সময় সকাল বেলা সুবহে সাদিকের পরে অথবা সূর্যাস্তের পরে প্রথম যেই ব্যক্তি কাবাতে প্রবেশ করবে সেই ব্যক্তি যে বিচার করে দেবে সেই বিচার আমরা মেনে নেব। তোমরা রাজি আছো কিনা? 4 গোত্রই বলল মানলাম। পরের দিন সকাল বেলা যখন মুহাম্মদ গেল, ওই কাফেরেরা এত খুশি হলো যে আমাদের সবচেয়ে পছন্দের মানুষটা আজকে সকাল বেলা কাবাতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা, ওই মক্কার কাফেরেরা যারা পরবর্তীতে আমার রাসূলকে পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, রাসূলের মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, হত্যা করার ষড়যন্ত্র করেছে, হত্যা করতে লোক পাঠিয়েছে, এমনকি রাতের অন্ধকারে বাড়িটা ঘিরে ধরেছে, আমার রাসূলকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেছে। মক্কায় টিকতে দেয় নাই, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে রাতের অন্ধকারে। যেই মানুষগুলো মক্কা থেকে তাড়ালো নবী হওয়ার আগে, এই মানুষগুলো আবার মুহাম্মদ যাওয়ার সময় আনন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। আনন্দ, কি আনন্দ! আরে মুহাম্মদ এসেছে, আমাদের মুহাম্মদ। ওরা অন্যদের বলতো না, কাদের বলতো? আমাদের মুহাম্মদ। শুধু এই বলে ক্ষান্ত হয় নাই, ওরা বলেছে আমাদের আল আমিন এসেছে, বিশ্বস্ত, ওর মতো ভালো মানুষ আর হয় না। সুতরাং সে যে বিচার করে দেবে সেটাই সুন্দর বিচার, উত্তম বিচার। আল্লাহর নবীকে বলা হলো এই হাজরা আসওয়াদ কালো পাথরটা বসানো নিয়ে গোলমাল হচ্ছে। 4টা গোত্র তারা বসাইতে চায়, কারণ এটা সম্মানিত পাথর। এই পাথরটা কোথা থেকে এসেছে জানেন কিনা? জান্নাত থেকে। আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হয়েছিল, সাথে এই পাথরটাও জান্নাত থেকে এসেছিল। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি এই পাথরে চুম্বন করতে পারে তার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজে যে, উমরায় যে দেখবেন ওই পাথরে চুম্বন করার জন্য সবাই বেত পিড়াপিড়ি শুরু করে দেয় যে আমি 2 বার গেছি তাই এখনো চান্স পাইনি। হ্যাঁ, আমি যাব 20 রোজায় চান্স হবে না। ও 20 রোজায় যাইয়ে রোজার মাসে খেলা হবে না, রোজার মাসে হবে না, পরে 7 দিন থাকতে হবে। পরে রোজার মাসে খুব, হ্যাঁ পরে 7 দিন থাকলে হবে। ওই যে রোজার পরে অনেক কষ্ট হয়। এই হজ ওমরায় গিয়েছেন কয়জন আছেন না এখানে? একজনও নেই? আছে আছে। টাকা বন্ধ, জমি বন্ধক নিয়েছেন কয়জন? একটু হাত উঁচু করেন। 2 লাখ টাকা করে আছে না নাই? বলছে 3 লাখ। একটা ব্যবসা করার জন্য
দোকানদারকে অ্যাডভান্স দিতে হয় কলারওয়াই কয় লাখ টাকা, 5 লাখ 10 লাখ, 5 লাখ 10 লাখ 20 লাখ জায়গা বুঝে, হ্যাঁ জায়গা বুঝে 5 লাখ 10 লাখ 20 লাখ একদম যেটা চলে না তাও 2 লাখ টাকা ওর কাছে দিয়ে তারপরে ব্যবসা করতে হয়। দোকানের শাটার লাগাইনো শেষ আর আল্লাহ আপনার জীবনের শাটার টেনে দিলে ঘটে না, ঘটে না, কথা কয় না। অথচ একবার জীবনে আল্লাহর ঘর রাসূলের রওজাটা তাওয়াফ করার, জিয়ারত করার সুযোগ হলো না। এমন মুসলমান আমরা, একটা গরু বিক্রি করলে আজকেও আমাদের গ্রামে মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে একটু বসলাম, যে ঈশার নামাজটা পড়ে তারপরে একবারে বাড়ি যাব, ওই দোকানে বসে দেখি আলোচনা হচ্ছে আমাদের আজকে গরুটা খুব লসে বেঁচে ফেলা হয়েছে। কত? তা বলছে 1,95,000 টাকা। 1,95,000 টাকা বেঁচে, তাও লসে। এই একটা গরু বেঁচে 2 বার উমরা করা যায়, কয়বার? 2 বার। অথচ এই উমরা করার টাকা হয় না। আর মুসলমানেরা ওই জমি বন্ধক নেওয়ার টাকা হয়, সুদ ছাড়ার টাকা হয়। আমার পাম দিয়া লাগবে না। চেয়ারম্যান সাহেব এক কথার মানুষ, কয় কথার। আমার কাছে লিখেছে বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আমার কথা না। সুবহানাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। আপনি নেবেন বিয়ার জন্য দিয়েছেন কিনা এই দেখুন, সবাই দিয়েছেন কিনা সেইটা কম, যতটুকু আসছে ততটুকু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওইটা দরকার। চেয়ারম্যান হয়ে যদি নেয় তাহলে মান সম্মান থাকে, সেটা বলো ইউনিয়নবাসী। যাক আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা ইসলামী দল করব, ইসলামী আন্দোলন করব, কোরআনের দল করব, কোরআনের পক্ষে কথা বলবো। আদেশ করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিদার, যারা দাবি করো আমরা ঈমান এনেছি, তোমাদেরকে বলি তোমরা শোনো, তোমাদের এমন একটা ব্যবসার কি সন্ধান দিয়ে দেব যে ব্যবসা করলে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। কে প্রশ্ন করছে? আমাদের উত্তরটা কি? আমাদের উত্তর কি? আল্লাহ দাও। আমাদের উত্তর কি? আল্লামা সাঈদী বলছেন পরকালের ময়দানে একজনের গুনার সওয়াব দুইটাই সমান হয়ে যাবে। দুইটা কি সমান? ও থাকবে আরাফ নামক এক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন একটু প্রশ্ন করবেন, ওগো আমার বান্দা, তোমার গুনাহ ও যা সওয়াব তা দুইটাই সমান, তুমি কোনে যাবা? দুনিয়ার পরেও ছিল ব্যবসায়ী, ও বলবে আল্লাহ যেখানে গেলি আমার 2 পয়সা লাভ হবে সেখানে পাঠাই। দুনিয়ার পরে ছিল কি ব্যবসায়ী? ও খালি লাভ খোঁজে, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে সেখানে পাঠাও। তার মানে ব্যবসা সবাই পছন্দ করে না? করে না? ব্যবসাটা হলো হালাল আর সুদটা, কিন্তু আমরা এখন সুদটা পছন্দ করি, ব্যবসাটা ভালো লাগে না, কারণ ব্যবসায় লস আছে কিন্তু সুদে কোনো লস থাকে না রে। ঠিক না বেঠে? এই জন্য সুদ ছাড়া লোক আছে না নাই? আবার সুদ খাই খুব যুক্তি করে, কয় আমি এখন সুদ খাই নে, আমি এখন লাভ খাই। ও লাভ খাই, ইন্টারেস্ট খাই, মুনাফা খায়। আবার কেউ বুদ্ধি করে কয় আমি তোমার কিন্তু সুদ দিচ্ছি না, টাকা যেটা দিচ্ছি এটা টাকা না, এটা কি? এটা হইলো ধান। 1 মণ ধানের দাম কত? 1000 টাকা। তাইলে আমি তোমার দিলাম কয় হাজার টাকা, কয় মণ ধান? তা বলছে 10,000 টাকা। কয় কে 10,000 টাকা? কয় মণ ধান দিলাম? বলছে 10,000 টাকা। গুইনে বলছে 10,000 টাকা। 10,000 টাকা? 1 মণ ধান 1000 টাকা। আমি তোমার দিলাম 10 মণ ধান, এটা টাকা না ধান? মনে মনে ধরো ধান। এই ধান আমি বেচে দেবো কবে? যেদিন 1500 টাকা মণ হবে ওই দিন বেচে দেবো, ওই দিন বেচে দেবো। বলছে তুমি বুঝবা কি করে? বলছে বাজারে যেই দিন সর্বোচ্চ দর উঠবে বুঝবা ওই দিন আমার বেচা শেষ। তোমার বলতে পারি আর না পারি, বুদ্ধি দেখে। যেদিন সর্বোচ্চ দাম উঠবে, মানে এই সিজনে ধানের দাম সর্বোচ্চ কত হইলো? 1800। এই কথার কথা 1800, তার উপরে উঠে যা উঠে উঠুক, সরকার উন্নয়ন করেছে আলহামদুলিল্লাহ। এখন এই যে 1800 টাকা,
ও ওই দিন বেচা হয়ে গেছে। 1800 টাকা উঠেছে, তাহলে ও কয় মন দিল? 10 মন। কয় মন হইল? 18,000 টাকা। 18 মন হয় নাই। এইবার যে বলছে আমার 18,000 টাকা দাও, ধান তো বেচে দিছি, আমি সুদ খাবো না। ওদের আরো বড় জাহেল রে, বুদ্ধি দেখে কত বড় চালাক। বলছে এখন একজন যদি ডাইরেক্ট সুদ খায়, তাও সে হয়তো 1000-100 টাকা নিলি 10,000-এ 1000 টাকা হবে। আর ওই এমন সুদ খাইয়েছে যে আমি তোর ধান দিলাম আর বেচে দেবো, দাম উঠলি। ও দাম উঠার পরে বেচেছে 18,000, তার মানে 10,000 টাকায় 8,000 টাকা লাভ হয়ে গেল। ও গো আমার ভাইরা, এটা ডাইরেক্ট সুদ। আপনি যদি ডাইরেক্ট আবার ধান এনে দেন 10 মন, দেওয়ার পরে ওর কাছ থেকে আবার ওই 10 মন ধান বুঝে নিয়ে যদি বেচে দেন, এতে যত লাভ হবে হারাম হবে, এতে হারাম হবে না। এই হলো ব্যবসা। কারণ এই ধানটা একজন চাষ করেছে, চাষ করতে যে খরচ হয়েছে, সার বিক্রি হয়েছে, মাটি বিক্রি হয়েছে, ওই ধান কাটা, বান্দা, জোন খরচ হয়েছে, ঝাড়াতে কি অনেক কষ্ট খরচ হয়েছে না। আবার এই ধান বইয়ের জন্য ভ্যানের দরকার, ইজি বাইকের দরকার, তার মানে অনেক রিজিকের মধ্যে নিহিত। আর টাকা দিলেও ডাইরেক্ট ক্যাশ টাকা দিলে আর ক্যাশ টাকা নিলে এর মধ্যে আর কারো রিজিক আসে না। এই জন্য এই টাকা দিয়াটা হারাম আর ধান দিয়াটা হালাল। কথাটা কি বুঝেছেন? অনেকেই সুদটা বুঝতে পারে না। সুদ হইলো এই ব্যবসাটা হলো এই, আর সুদটা হলো ডাইরেক্ট ও দিয়েছে, এর মধ্যে আর কোনো রিজিক আসে নাই, আর কোনো রিজিক আসে নাই। অথচ যখন ধান দিচ্ছেন, যখন সম্পদ দিচ্ছেন, কপি দিচ্ছেন, বেগুন দিচ্ছেন, তখন এতে করে আরেকজন ভাই চাকরি করার সুযোগ পাচ্ছে, একজন ক্যাশিয়ার টাকা গোনার সুযোগ পাচ্ছে, একজন ওজন দিয়া দাড়ি পাল্লা ধরার সুযোগ পাচ্ছে, একজন ভ্যান চালক সেই বেগুনটা আনার সুযোগ পাচ্ছে। সব মিলায়ে রিজিক বেড়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা হালাল আর সুদ হারাম। কথাটা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, আবার কিছু সুদখোর আছে। আবার আমির হামজা ভাই বলল, একজন মসজিদে বসে খালি তসবিহ টানে, জিকির করে, আল্লাহ 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 বলতেছে। তুমি এত যে মসজিদে পড়ে থাকো, তোমার কি কিছু করা লাগে না? বলছে না। বলছে কেন? বলছে ব্যাংকে ওই যে টাকা মেরে থুয়ে দিছি, মাস শেষে চলে আসে, উঠায় আনি, ওই দিয়ে ভাঙাই চুরাই খাই, আর আল্লাহ জিকির জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। বলছে ওইটা তো সুদ হয়ে যাবে। বলছে আমি মনে মনে করি হয়তো সুদ হবে, এই জন্য আমি ভাইটা আমার বোন নামে রেখে দিছি। ওর বুদ্ধি আছে না? না, বোর নামে রাখিছি, যা হওয়ার ওর পথে। ও আল্লাহ, ওই আজের কথা মনে আছে তো? কিয়ামতের ময়দানে মাতার সন্তানের কথা ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, ভাই তার বোনের কথা ভুলে যাবে। আল্লাহর রাসূলের স্ত্রী বিবি খাদিজা, বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন রাসূলকে ফিরতে দেরি হলো, নিজের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। চোখের পানিটা মোছার চেষ্টা করলেন, বোঝা যায় না, যায় না। আল্লাহ রাসূল বুঝে ফেললেন, বলেন আয়েশা কান্না করছিলে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না তেমন কিছু না, তেমন তো কাঁদি নাই। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে লুকায়ও না, কি এমন ঘটে গেল যে কান্না করছিলে? আল্লাহ রাসূলকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনার প্রতি আমার এতটাই ভালোবাসা, আপনি বাড়িতে ফিরতে দেরি হইলে আমার নিজের অজান্তে চোখ থেকে অশ্রু ঝরে, কেন জানি না এটা হয়। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন 3টা জায়গায় এই মহব্বত থাকবে। কয়টা জায়গায়? 3টা জায়গায় থাকবে। আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন আমার মা বোনদের এই ওয়াজটা শোনার দরকার আছে। কোরআনের পাখি আজ অনেক আগে করে রেখেছেন, মা বোনদের একটু শোনার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা এত ভালোবাসতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন রাসূল গোসল করার জন্য এমন একটা চৌকিতে বসলেন, বসার পরে মাথার উপরে পানি ঢাললেন, পানি গড়িয়ে গেল রক্তের মতো, কি যেন দেখতে পেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, পানিতে রক্তের মতো কি যেন দেখা যায়, রক্তের দাগ যেন ভেসে যায়। আয়েশা বললেন, ওগো রাসূল, আপনি যখন গোসল করার জন্য চৌকিটার উপরে বসেছেন, তখন আমার অসাবধানতা বশত আমার পায়ের একটা আঙ্গুল চৌকির নিচেই পড়েছে, আর সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়ে গেছে। ওই রক্তটা পানিতে ভেসে যাচ্ছে রাসূল, তাছাড়া কিছু নয়। আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে উঠলেন,
চৌকিটা সরালেন, তারপরে আল্লাহ রাসূলের থুতু মুবারক আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে লাগিয়ে দিলেন। বললেন, ও আয়েশা, আমার চৌকির তলা তোমার পায়ের আঙ্গুল পড়ে রক্ত, আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গেল। একটি বারের জন্য চিৎকার চেঁচামেচি করলে না, সেই রক্ত পানিতে ভেসে গেল, অথচ তোমার থেকে একটু আহ পর্যন্ত শুনলাম না। তুমি কি কোনো কষ্ট পাও নাই, ব্যথা পাও নাই গো আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী, এটা তো ছিল আমার একটা পায়ের আঙ্গুল। আমার কলিজাটা যদি আপনার চৌকির নিচে পড়তো, আর সেই কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যেত, আর সেই রক্ত যদি পানিতে ভেসে যেত, একটা বারের জন্য বলতাম না, ওগো রাসূল আপনি একটু উঠে দাঁড়ান, আমার কলিজাটা চৌকির পায়ের নিচেই পড়ে আমার কলিজাটা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আর এখনকার স্ত্রীরা যদি কোনো কারণে একটু ধাক্কা খায়, এই ঢেলা কানা চৌকি দেখো না, তুমি আছে না নাই? বেগুন কিনে এনেছে, কুটতে যাইয়া দেখে পোকা, ডালা সামনে নিয়ে, এ তুই যাই রান্না করি কিনে আইছিস, কিনে আইছিস বাজারে, আমি যাবো, তুই জন্য এখন তো যাবি না, বসে থাকি চুপ করে। বলে না, বলে না, মাছ কিনে এনেছে চেয়ারম্যান সাহেব, উনার কোনো দোষ না, উনি তো মানুষ ভালো, মেচোটাই গেছে কলারোয়া, একটা মাছ 3 সপ্তাহ ধরে আনছে আর ফেরত নিয়ে যাচ্ছে, আনছে আর ফেরত নিয়ে যাচ্ছে, কেউ কেনে না। মাছওয়ালা এত চালাক, চেয়ারম্যানের দেখার পরে দূরিতে বল, চেয়ারম্যান সাহেব আজ 1 সপ্তাহ ধরে একটা মাছ আপনার জন্য নিয়ে বসে রয়েছি। কত বড় খাটাস! যেই পচা মাছটা বিক্রি হয় নাই, ওইটা চেয়ারম্যান সাহেবের জন্য নাকি নিয়ে বসে রয়েছে। ওই মাছটা চেয়ারম্যান ওর কাছে যাওয়ার আগে বান্দা শেষ, টাকরার মধ্যে দড়ি ঝুলাইয়ে এই চেয়ারম্যানের দিয়ে দে। চেয়ারম্যান বলছে, আরে বাবা কত কেজি হয়েছে, দাম কত একটু শুনিয়ে নি। কয় আপনার টাকা দেওয়া লাগবে না। খেয়াল করেছেন তো, টাকা দেওয়া লাগবে না, নিয়ে যান, খেয়ে থাকবার পরের হাটে এসে টাকা দেবেন। ওরে চালাকে চালাক! কত হয়েছে? চেয়ারম্যান মাছটার দাম 1500 টাকা, আপনি 1200 টাকা দেন। ও টাকা দেওয়া লাগবে না, আবার 1200 দেন। খাটাস কোথাকার! তাহলে কেমন বোঝে? এরপরে চেয়ারম্যান লজ্জায় হোক আর বিপদে পড়ে হোক আর ভোট পাওয়ার জন্য হোক, অনেক সময় ভোটের জন্য কিছু বলতে পারে, যাই বলুক সব সহ্য করতে হয়। ভোট তো নেওয়া লাগবে। সেদিন কানে কানে একজন বলছে, আপনাদের কলারোয়ায় আল্লাহ, ও যদি ওয়াজটা শোনে আমার তো তেজ মেরে দিবে। বলছে, হুজুর ভোটে তো দাঁড়াইছি, মাহফিলের তো শেষ নেই, সব জায়গায় যাইয়ে যাইয়ে যদি 1000 করেও টাকা দিই, তাই 100টা মাহফিলে 1 লাখ টাকা কনে পাবো। আমি বললাম, আপনি এক কাজ করেন, আলোচনার সময় বলবেন যে 5000 টাকা দেবো যদি পাশ করি, তারপর আর পাশ করলে যে চাইল ডাইল পাবেন ওই বেশি মোটামুটি দিতে পারবেন, বাস ওই করা যাবে। হ্যাঁ বলছে, করবেন খিতা কি বুদ্ধি দেবো? আচ্ছা বুদ্ধি দিয়ে, আর আমার কাছে অনেকে বুদ্ধি খোঁজে, এক বুদ্ধি কি বুদ্ধি দেবো? বুদ্ধি দেওয়ার ভালো কিছু খুঁজে পেলাম না। এক বন্ধুর কাছে একজন বুদ্ধি খোঁজে, বলছে দোস্ত আমার একটা সৎ উপদেশ দে দিন। তা বলছে, দোস্ত তোর বাড়ি কি রান্না করে বটি কাশি ছুরি এইগুলো আছে? তা বলছে আছে। বলছে ওইগুলো এখন তো রাখিস না কেন? বলছে খাওয়ার দরকার হলে বাড়ি রান্না বান্না কমাই দে, তরকারি কুটা কমাই দে। কেন? তো বলছে হোটেলতে খা, তোর একটা সৎ উপদেশ দিলাম। বলছে আরে কেন, এটা তো কবি। বলছে এখন বলো স্বামী স্ত্রী গোলমাল হলেই ওই স্ত্রীরা বটি দেন, অনু কেটে নিচ্ছে। এর থেকে সৎ উপদেশ আজ জীবনে কেউ দেবে বলে আমার মনে হয় না। কত বড় সৎ উপদেশ দিয়া লোক, চিন্তা কর। বলেন কি লজ্জার কথা না? তাই এখন লজ্জার কথা হলো, এটা খারাপ উপদেশও না, কারণ এখন বেকায়দা হচ্ছে বলো, আপনিও সাবধান থেকে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ শান্তি আছে, শান্তি আছে, শান্তি শান্তি ওই মুখে মুখে থাকলে আছে, ভিতরে যাওয়াই হোক। আল্লাহ কবুল করে, বলেন আমিন। কেমন ভালোবাসত আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ওরে বাবা, আর অল্প একটু সময় ভাইরা আমার, আমি অসুস্থ মানুষ, আপনারা দেখেছেন আমার লাঞ্চ ইনফেকশন হয়েছে,
গতকালকে 4টা প্রোগ্রাম করতে হয়েছে, কারণ রোজা এসে গেছে, প্রোগ্রাম বেশি। গতবার ভারতে গেছিলাম, দেখি ভারতে বসিরহাটের দরবার শরীফি কথা হচ্ছে, হাফেজরা বলতেছে রোজাটা যদি আর একটু আগায় আসতো তাহলে ভালো হইতো, আর বক্তারা বলছে রোজাটা যদি আর একটু পিছাই যাইতো তাহলে ভালো হইতো। বোঝেন, একজনের ক্ষতি হয় আর একজনের উপকার হয় না? হয় না? কারো রোগ হয় আর হাসপাতালে ইনকাম আছে না নাই? রোগ যদি না হয় ডাক্তার যাবে কোথায়? মাঝে মাঝে আমি 2-1টা ডাক্তারের দেখা হলি, ডাক্তার রোগ মুখ মানুষের হচ্ছে না, বলছে না আগের মতো নেই। আমি কই তাহলে তো বেকায়দা অবস্থা, আমাদের একটু দাওয়াত করি খাওয়ান, দোয়া করি দোকানের যেন রুগী বেড়ে যায়। রোগ মুখ না হলে ডাক্তারদের বেকায়দা অবস্থা না? রোগ হওয়ার দরকার ডাক্তারদের জন্য। কারো আমার মৃত্যু, কারো একদিন মুখে হাসি ফুটাবে কোন কাফন বিক্রেতা, একদিন আমার মৃত্যুকে কেন্দ্র করে কাফন বিক্রি করে কিছু চাল ডাল আটা কিনে নিয়ে বাড়ি যাবে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন এটা তো বুঝতে পারলেন। আর এখনকার নারীরা ভালো তো বাসে না, ওদের আবার স্বামী ভালো লাগে না। ওরা বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গুরি। দেওরা ওর মনের মতন হয়েছে, স্বামী যেমন তেমন, দেওরা নাকি মনের মতো। এই দেখে আবার স্বামীরা গায়, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো। পাল্টা পাল্টি হামলা চলে না? চলে না? পাল্টা পাল্টি হামলা মামলা যদি চলে, এর মাঝখান দিয়ে খুশি হয় কিডা বলে? শয়তান খুশি হয়, কারণ শয়তান তো এইটাই চাচ্ছিল যে তোরা এই করে বেড়া, তুই শালি নিয়ে থাক আর ও দেওর নিয়ে থাক। অথচ দুইজনই যদি ওই দেওয়ার শালিরে বিয়ে করতো তাহলে 2 ভাই মিলে ভাইরা ভাই হতে পারতো। সম্পর্কটা ভালো না খারাপ? সম্পর্কটা হালাল। আবার 2 বোন হয়তো যা ওরে বাবা, একই বাড়ি থাকা কত আনন্দ, কিন্তু ওকে তো এত সুখ হয় না। ঠিক না বেঠে? এত সুখ ভালো লাগে না। ওই আমার মা বোনেরা অনেকেই অনেক অকৃতজ্ঞ স্বামীদের প্রতি। আল্লাহ রাসূল বলেছেন নারীরা জাহান্নামে যে গিয়েছে বেশি, মেরাজ থেকে এসে দেখে বললেন নারীরা জাহান্নামে বেশি, সুতরাং বেশি করে সাদাকা করো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কারণ কি? কারণ 2টা। কয়টা? কারণ 2টা। 1 নম্বর কারণ হলো তারা তাদের স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকে না। স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকে না। আপনি পুরানো জামা কাপড় বেচে আছে না নাই? কোন পুরানো জামা কাপড়ের দোকানে পুরাতন 3 পিস কি পেয়েছেন? পুরাতন কোন মেয়ের কাপড়, পুরাতন শাড়ি না? নাই। মেয়েদের একটা পোশাক পাবেন না, যত পুরাতন কাপড় সব ছেলেদের। কারণ জানে বাবারা পুরাতন কাপড় পরে, কিন্তু কোন বাবা তার মা, ওই সন্তানের বাবা তার মাকে পুরাতন কাপড় পরায়। যদি কষ্ট হয়, স্ত্রী বলেছে এবারে ঈদে তুমি যদি আমার পাখি 3 পিস না কিনে দাও তাহলে তোমার ঈদের আগুন, মুখে আগুন ধরাবো। ওই ঈদের মুখ খুঁজে পাবে কোন? তারপর আগুন ধরানোর শক্তি আছে না নাই? ও তো আর গ্যাস লাইট দিয়ে আগুন ধরায় না, এমন আগুন ধরায় যে আগুন দিয়ে জ্বালানোর পরে মনির খান গায়ে অঞ্জনা রে অঞ্জনা। ঠিক না বেঠে? ওই আগুন জ্বলে না? আপনার কি জ্বলিল ছোটবেলায়? জ্বলিনি? তাহলে থাক। ছোটবেলায় জ্বলিনি এরা মানুষ কমই আছে। আর খেয়াল করে দেখলাম, আজকেও দেখলাম আমার গ্রামের, আমি নাম বললে তো কাটি খুলে দেবে, দরকার নেই নাম বলার। সেদিন ঢাকাতে গেলাম এক অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। বলতেছে হুজুর কি করবো বলেন, প্রেম কি করা যাবে? বললাম না। বলছে তাইলে কি করে আটকাবো? কেন? বলছে যাদের পছন্দ করি, প্রেম না করে চিন্তা করি, প্রতিষ্ঠিত হয়ে লেখাপড়া শিখে কাঙ্ক্ষিত টার্গেট অর্জন করি, তারপর বিয়ে করব। কিন্তু এর মধ্যে গাঁজাখোর মালখোররা তার টেনে নিয়ে চলে যায়। ঠিক না বেঠে? প্রতিষ্ঠিত হয়ে যে ভালো মেয়েটা বিয়ে করতে চাই, তার আগে গাঁজাখোরেরা ওরে নিয়ে হাঁটা দেয়।
এখন আবার প্রতিষ্ঠিত না হইলে বাবাও তো বিয়ে দিতে চায় না, আবার মেয়ের বাবারাও আমাদের মতো ভালো ছেলে পছন্দ করে না, আবার প্রেম করলেও তা হারাম, তাহলে আমরা যাবো ওখানে। এবার সে তো বিয়ে কায়দা ফতো আরে, ঠিক না বেঠে? খুব বেকায়দা অবস্থা, যাবে কোথায়? আমার মা বোনদের বলবো, মা বোনেরা সন্তানদের দেখে রাখবেন। আমার গ্রামে আজকে এক অনুষ্ঠান হলো, দোয়ার অনুষ্ঠানে গ্রামে সবার দাওয়াত, গোশত খাওয়াইছে, চাকা খাওয়াইছে, ডাল খাওয়াইছে। আমরা পুরুষরা খাওয়ার পরে মহিলারা, এই মহিলাদের মধ্যে একজন এসে বলছে, আঙ্কেল আসসালামু আলাইকুম, চিনতে পেরেছেন? বললাম পারছি। কয়েকদিন আগে ও এরকম একজনের সাথে মাল খেয়ে টাল হয়েছে। সুন্দরী সবচেয়ে গ্রামের সুন্দরী গুলো কি মাল খেয়ে টালায়, চলে যায় মালখোরদের সাথে, ফেন্সিখোরদের সাথে, ইয়াবাখোরদের সাথে। আর এরপরে এ যখন প্রতিষ্ঠিত হয়, হওয়ার পরে আবার এর সাথেও লাইন মারে। কয় আমি বুঝতে পারিনি, এখন আর খেলা হবে না, ঠিক না? প্রতিষ্ঠিত হওয়ার পরে খোঁজো, এখন মজাটা বোঝো। মা বোনেরা এমন ভুল করবেন না, আবেগের বর্ষবর্তী হয়ে যারা এমন ভুল করেন, এই ভুলের কারণে পরিবারের মুখে চুনকালি লাগে, সমাজের মুখে চুনকালি লাগে। পিতামাতা মুখ দেখাতে পারে না, পারে না, জামাইয়ের পরিচয় দিতে পারে না। চেয়ারম্যান মেয়েটাকে বড় করছিল, হঠাৎ করে এক ফেন্সিখোরের সাথে চলে গেছে, বাড়ি কাজের লোকের সাথে চলে গেছে। এরকম ঘটে না? চেয়ারম্যানের ড্রাইভার যে গাড়ি চালায় আর চাবি নিয়ে চুপ করে দাঁড়ায় থাকে, চেয়ারম্যান সাহেব জি স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ইয়েস স্যার, নো স্যার, গুড স্যার। এই স্যার স্যার বলা লোকটা মেয়ে নিয়ে চলে গেছে, সহ্য না করি পারা যায়? বলেন, স্টপ করবেন না? আপনি করবেন কিনা? না, আমি বলে দিছি ভালো জায়গা থেকে শুনে। না মানে এখনো মেয়ে আছে নাকি? আল্লাহ সাবধান করি দাও, বলেন আমি। তা না হলে স্টপ করার দরকার আছে না নাই? না হলেও জোর করি করা লাগবে, যে মুখ দেখাবো কি করে? কথা কয় না। আল্লাহ হেফাজত করুন। এই জাতীয় অনেক আছে এই সমাজে। পিতামাতার মুখে আপনার বেশি দূর যাওয়ার দরকার নাই। বেইলি রোডের আগুনে পুড়ে মারা গেল বৃষ্টি খাতুন, নাম এখন অবিশ্রুতি শাস্ত্রী। নাম শুনেছেন না শোনেন নাই? এখন পর্যন্ত লাশটা দাফনও হয় নাই, আবার দহনও হয় নাই। দাফনও হয় নাই, কারণটা কি? পিতামাতার মুখে চুনকালি কেমন করে লাগাইছে? ঢাকাতে যে উনি মডেল হয়েছে, সাংবাদিক হয়েছে, উনি চেতনাবাজ হয়েছে, ওখানে যে উনি কপালে টিপ হিন্দু ধর্ম গ্রহণ করেছে, নামটা নিয়েছে অবিশ্রুতি শাস্ত্রী, আর বাড়িতে এসে হয়ে যায় বৃষ্টি খাতুন। আগুনে পুড়ে মারা যাওয়ার পরে পিতা মাতা যখন অবিশ্রুতি শাস্ত্রীর ছবিটা দেখেছে, তখন বুঝতে পেরেছে এটা অবিশ্রুতি শাস্ত্রী নয়, এটা আমাদের কলিজার টুকরা সন্তান, যাকে গর্ভে ধারণ করেছিলাম, প্রসব যন্ত্রণা ভোগ করেছিলাম, যে সন্তানকে বুকের দুগ্ধ দিয়ে লালন পালন করেছিলাম, ছুটে চলে গিয়েছে সন্তানটা নেয়ার জন্য। সন্তানটা নিবেন, কিন্তু কাল হয়ে দাঁড়ালো অবিশ্রুতি শাস্ত্রীর বান্ধবীরা এবং মন্দিরের পুরোহিত এবং তার আশেপাশের সাথের যারা ছিল, তারা বলল এটা তো হিন্দু, সে যখন ঢাকায় থাকে তখন পূজা করে। প্রশাসন এবার বিপদে পড়ে গেল। আহারে, তারে কোথায় দেয়া যায়? কোথায় দিবেন? একবারে নাকি আমার আব্বা বলতেন, একজন মারা গেল, যাওয়ার পরে কপালে পট্টি, জুব্বা, হিজাব পরা। এটা দেখার পরে সবাই চিন্তা করলো মহিলাটা মুসলমান, সুতরাং কবরে নিতে হবে। তার জন্য কবর খনন করা হয়ে গেল, তার জন্য পানি গোসল করানোর জন্য পানির ব্যবস্থা করা হলো, কাফন কিনা হলো। কিন্তু কাপড় চুপড় খোলার পরে হিজাব, বুরকা, পর্দা যখন খুললো, খুলে দেখে কপালের মধ্যে মাঝখান দিয়ে একটা সিঁদুর টানা। এবার কি কবরে নামানো যাবে? হিন্দুরাও সন্দিহান। আরে, বুরকা পরা ছিল আল্লাহ আল্লাহ, আবার সিঁদুরও দিয়া। এমন মানুষ অবিশ্রুতি শাস্ত্রী, সেই মানুষটা বৃষ্টি খাতুন, তার আইডি NID তে বৃষ্টি খাতুন, কিন্তু সাংবাদিকতার আইডিতে আবার অবিশ্রুতি শাস্ত্রী।
এইভাবে নাম রাখার কারণে পিতামাতাকে এখনো লাশটা দেয় নাই, বলেছে ডিএনএ টেস্ট করা হবে, কমপ্লিট ভাবে জানা হবে এই পিতামাতার সাথে আসলে সম্পর্ক আছে কিনা, যদি থাকে তারপরে দিবে, যতক্ষণ না থাকবে ততক্ষণ দিবে না। আচ্ছা বলেন দেখি, এমন কোন পিতামাতা আছে নাকি যে কলিজার টুকরা সন্তানের জন্য ডিএনএ পরীক্ষা করার জন্য যদি সন্তান না হয় ঢাকায় বসে থাকবে? কেউ আছে বসে থাকবে? আমার ছেলে আমার মেয়ে যদি না হয় আমি ঢাকায় বসে থাকবো কেন? কেউ যাবে ওই পুরা মারা লাশের জন্য? কারণ ও তো আর এমন না যে সোনা দানা গয়না গাটি যে তাই ওইটা আমার উদ্ধার করতে হবে, তাই না। ওইটা না, আমার আব্বা যখন মারা গেল রাজপথে পড়ে আছে, কেউ এসে বলে উনি আমার খালু হন, মোটরসাইকেলটা নিয়ে টানাটানি করে। কেউ বলে আমার চাচা, তুমি মোটরসাইকেল নিয়ে কনে যাও। কেউ বলে আমার দাদা, তুমি কনে নিয়ে যাও। কেউ বলে আমার আপন চাচার জ্যাঠা তো ভাই, ফুফাই তো ভাই, ছেলের নানার চাচা তো ভাই, বন্ধুর আপন ভাই। এরম জোড়া লাগানো লোক আছে না নাই? এই ঘটনা কি করে জানলাম? পুলিশেরা আমার বাবার গাড়িটা নিয়ে গিয়েছিল 12 বাজার ক্যাম্পে। সেখানে যাওয়ার পরে গাড়িটা দেখলাম, বলল এই গাড়িটা অনেকে রাস্তা থেকে নিয়ে নিতে চাচ্ছিল, বলল যে উনি নাকি উনাদের অনেক আপনজন। অথচ আমার বাবা এমন একজন, আমার বাবার যখন বয়স 6 মাস তখন আমার দাদা মারা গেছে। যখন বয়স 6 মাস তখন আমার দাদা মারা গিয়েছেন। আর আমার চাচা নাই, আমার বাবাই প্রথম সন্তান, শেষও আমার বাবা। আর কোনো চাচা নাই, আপন বলে আমাদের আর তেমন কেউ নাই। দায় দেয় দিও উপরে যে কিছু আছে। ও আমার ভাইরা, কিন্তু মারা যাওয়ার পরে মোটরসাইকেল নিয়ে টানাটানি আছে না নাই? যদি আপনার বাস অ্যাক্সিডেন্ট করে সবাই কি উদ্ধার করতে যায় নাকি? না, হাতের ঘড়ি খুলবে, তারপরে পকেটের টাকা, মানি ব্যাগ, এইগুলো নেওয়ার চেষ্টা করে। কিন্তু এই মা এবং বাবা গিয়েছে ওইগুলোর জন্য নয়, কারণ টাকা পয়সা থাকলে বেইলি রোডের আগুনে পুড়ে তো ছাই হয়ে গেছে। এখন লাশটা নিয়ে একটু দাফন করতে চায়। ওর মা বাবা বলছে দেখেন আমাদের মেয়ে নামাজ করে, রোজা করে, আমাদের বাড়িতে গেলে কোনোদিন বুঝি নাই সে হিন্দু হয়েছে। আর হিন্দু পুরোহিত বলতেছে এখানে এই মন্দির, এবং তার প্রমাণও আছে, ছবিও আছে। এরা কি পিতামাতার মুখে চুনকালি দিয়েছে না দেয়নি? অথচ এই সন্তান হতে পারত পিতামাতার নাজাতের ওসিলা। বলেন ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, এই জন্য মা বোনরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 1 নম্বর কারণ হলো তারা তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীদের কথা শোনে না, স্বামীদের কথা মতো চলে না, আবার স্লোগান দেয় শাক ভাত খাবো না, কুড়ে ঘরে থাকবো না, বৃষ্টি বাদল মানবো না, স্বামীর কথা শুনবো না। আমার ওই এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। ঠিক না বেঠে? একজনের স্ত্রী আমার কাছে ফোন করেছে, হুজুর আপনি কি সেই হুজুর? কোন হুজুর? ওই যে প্রশ্ন করে উত্তর দেন। বললাম হ্যাঁ। বলল হুজুর আমার স্বামী মারা গেছে আজ 1 সপ্তাহ হলো। আমি বললাম আমার তো কিছু করার নাই, কারণ আমার বউ আছে, 2টা ছেলে 1টা বউ। বলছে না হুজুর তার জন্য বলি না, আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। কি প্রশ্ন? হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, আমি তারপরে বিরক্ত হয়ে যেতাম, রাগ করে প্রায় বলতাম আল্লাহ তোমার মরণ করে না কেন? আজরাইল তোমার চেনে না কেন? তোমার মউত হয় না কেন? তুমি মরো না কেন? কবর তোমার নেয় না কেন? এইগুলো বলতাম। এরা বলে না? বলে না? আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো? আমি পারি না, আর পারি না। আছে না নাই? ও পারে না, আর পারে না। ওর স্বামী কেন মারে না? আজরাইল কেন চেনে না? ওর স্বামীর কেন টানে না? এই নিয়ে মন খারাপ করতাম আর দোয়া করতাম, আল্লাহ আমার স্বামী তুমি তুলে নাও, উঠাই নাও। এখন আমার স্বামী মরে যাওয়ার পরে মনে বড্ড ব্যথা, কষ্ট লাগে। আহারে আমি কেন এমন দোয়া করতে গেলাম? কেন এমন অভিশাপ দিতে গেলাম? অভিশাপ আছে না নাই? কালাস সাপ, ধুড়া সাপ, তারপরে ওই যে গোখরা সাপ, জাত সাপ, বিভিন্ন সাপ, জ্যান্ত সাপ, মরা সাপ, আছে না নাই?
আর আমার মা বোনেরা যে সাপ বানাইছে ওই সাপের নাম কি? অভিশাপ। এই সাপ আমি ধরে নিয়ে তার খাবার খাওয়াইছি। এখন কি আমার দোয়ার কারণে মরেছে নাকি হায়াত শেষ তাই মরেছে? আমি বললাম ওগো আমার বোন অথবা মা যাই হন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াও কবুল করে এবং বদদোয়াও কবুল করে না? করে না? বদদোয়া যদি করে সেটাও কবুল হয়, আবার যদি ভালো দোয়া, কোনো গান হবে না, দোয়া হবে। 12টা বাজতে 5 মিনিট আছে। ও আমার ভাইয়ের, আমি অসুস্থ মানুষ, আপনি যে স্লিপ দিয়েছেন এরপরে গানের অনুরোধ চলতে পারে না? কোনো কথা হবে না, হবে না। ও আমার ভাইরা, এবার শোনেন ওই স্ত্রী কি বলছেন। ওই স্ত্রী বলছেন আমার দোয়ার কারণে মরেছে কিনা। আমি বললাম ওগো আমার বোন, আল্লাহ দোয়াও কবুল করে এবং অভিশাপও। আল্লাহ নেক দোয়া এবং বদদোয়া কবুল করে। হতে পারে আপনার বদদোয়ার কারণে স্বামী মরেছে, আবার এমন হতে পারে যে আপনার বদদোয়া না, আসলে হায়াত ফুরাইছে। তবে যদি আপনার বদদোয়ার কারণে মরে, তাইলে আপনি অন্তত আল্লাহ যদি ক্ষমা না করে জাহান্নামের কীট হয়ে গেছে। ঠিক না বেঠে? কারণ স্বামীকে কষ্ট দেয়া যাবে। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা সন্তান ছিল, নাম কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কথা বলছি, আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার লাঞ্চের উপরে চাপ দিয়ে কথা বলা নিষেধ। তারপরেও আর কালকে দিনটা বলবো, তারপরে রেস্টে যাব, ওষুধ চলছে। এর মধ্যে গতকাল খুব বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু আজ একটু কম হচ্ছে। তারপরেও আমি আমার দায়িত্ব শেষ করতে চাই। 2 ঘন্টার নিচে আলোচনা তেমন একটা করি, 2 ঘন্টার নিচে তেমন একটা করি না। 11টায় উঠেছি, 1টা বাজতে গেছে না যায় নাই। মুনাজাত দিয়ে আর একটু বেশি সময় চলে যেতে পারে, থাকবেন ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, এখনো 10 মিনিট আছে। এর মধ্যে বলি শোনেন, আল্লাহর নবী বললেন 2টা কারণে জাহান্নামী। একটা কারণ অকৃতজ্ঞ থাকে স্বামীদের প্রতি। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন 2টা, হাসান এবং হুসাইন। 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, রান্না করার মতো কিছু নাই। 3 দিন ধরে হাসান হুসাইন কিছু খাইতে পারে না। মাকে কান্না করে বলতেছে, মা গো আর কতদিন না খেয়ে থাকবো? মা বললেন, ওগো হাসান হুসাইন, আমারে কেন জ্বালাও? তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখো না? এমন কথা বলার কারণে আলী ওই সময় বাড়িতে ফিরছিল, মদিনার অলিতে গলিতে ঘুরেছেন, কিন্তু কোনো কাজ ম্যানেজ করতে পারেন নাই। যখন এই কথা শুনলেন, লজ্জায় ওই বাড়ির গেট থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো হাসান হুসাইন, তোমাদের পিতা তো দেখছিলাম বাড়িতে ফিরছিল, কোথায় গেল? বাবা বাড়িতে ঢোকার সময় গেটের কাছে যখন আসলো, তুমি তো আমাদের ধমক দিলে, তোমাদের বাবাকে কেন বলো না? তোমাকে কেন বারবার জ্বালাতন করি যে খাবার দাও, খাবার দাও। এই কথা শুনে বাবা ওখান থেকে, গেট থেকে বের হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু বাড়িতে ফিরলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাড়াতাড়ি করে বোরখা পরে খুঁজতে বের হলেন, মদিনার অলিতে গলিতে খুঁজে বেড়ালেন, কোথাও পেলেন না। চলে আসলেন নবী মুহাম্মাদের কাছে, এসে বললেন, আব্বা গো, আজকে তো আমি আপনার জামাতাকে কষ্ট দিয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, আলীকে কি এমন কষ্ট দিয়েছো ফাতেমা? আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো আমার বাবা, আজ 3 দিন ধরে বাড়িতে খাবার নাই। হাসান হুসাইন ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধা, আমাকে বারবার বলে, মাগো খেতে দাও। আমি তো তাদের কষ্ট সহ্য করতে পারি না, আমাকে বারবার জ্বালাতন করে। আলী ও মক্কার অলিতে মদিনার অলিতে গলিতে ঘুরে কোনো কাজ ম্যানেজ করতে পারে নাই, 2টা পয়সার ব্যবস্থা করতে পারে নাই, খাবারের ব্যবস্থা করতে পারে নাই। কিন্তু আমি মনের কষ্টে বলে ফেলেছি, তোমরা কেন আমাকে বারবার জ্বালাতন করো? তোমাদের বাবাকে দেখো না কেন? তোমাদের বাবাকে বলো না কেন? তোমাদের বাবাকে জ্বালাও না কেন? আমাকে কেন বারবার জ্বালাও? এমন অনেক সময় মা বোনেরা সন্তানদের বলে না, মোবাইল দাও মা, মোবাইল দাও। বলে, তোর বাপের কাছে সেখানে আমার কাছে বলিস কেন? বলে না, তোর বাপের কাছে বলতে, মা সাইকেল কিনে দাও, তোর বাপের কাছে বলতে পারিস? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলেছে, আলী বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ফাতেমা, আলীকে কি এখনো খুঁজে পাও নাই? না পায় নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা,
আমার আলীকে যদি এই মুহূর্তে কোন সাপে কামড় দেয়, আর আলী যদি মারা যায়, অথবা কোন বনের বাঘ ধরে নিয়ে যায়, আর আলী যদি মারা যায়, তুমি যদি তার থেকে কোনো ক্ষমা চেয়ে না নিতে পারো, এই কথায় যদি আলী কোনো কষ্ট মনে রেখে কবরে চলে যায়, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে, মুসিবতের দিনে আমি নবী মুহাম্মদ তোমাকে আমার কন্যা বলে পরিচয় দেব না। আল্লাহু আকবার। এখন কি মা বোনেরা বুঝেছেন স্বামীর সাথে কেমন আচরণ করবেন? ভালো ভালো কথা বলবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, কিন্তু স্বামীদেরও তেমন হওয়ার দরকার আছে না নাই? স্বামীরা আবার এক স্ত্রীর ওয়াজ করে, আমার আব্বা বলতো ওয়াজ করা হয়েছে যে তোমরা যদি পারো রহিম আলাইহিস সালামের মতো স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা, কারণ আইব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই তারপরে রহিম আলাইহিস সালাম ঘুমাতেন। এই শুনে আপনাদের এই কলারুয়ার লাঙ্গল ঝাড়ার এক মহিলা, একজনের স্ত্রী, সে যাইতে একজনের চুল দিয়ে, স্বামীর চুল দিয়ে পা মোছাইয়ে শুয়েছে। শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। ওরে গন্ধ তো গন্ধ, এত দুর্গন্ধ যে ঘুমাইনই গেল না। কের গন্ধ? পায়খানা। এই গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি খোঁজো। চারিদিকে খুঁজে কোথাও পায় না, পায় না, পায় না। হারিকেন ধরালো, হারিকেন ধরায় খুঁজে খুঁজে পাইলো না। স্বামী হঠাৎ করে মনে হইলো যে বউর চুল থেকে গন্ধটা আসছে, স্ত্রীর চুলটা নিয়ে নাকের কাছে নিয়ে কয়, তোমার চুলই তো গন্ধ, ঘটনা কি? কয়, ঘটনা কি? তা তো আমি জানি না, আজকে হুজুরের একটা ওয়াজ আমল করেছিলাম। কি ওয়াজ? হুজুর ওয়াজ করেছেন যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা। আমি আজকে আমার স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুইছি, তোমার চুল দিয়ে পা মুছাইছি, মুছাইয়ে শুইছি, আমলটা করেই শুইছি। বলছে ঘটনা তো ঘটেছে ওই জায়গায়, ওই যে লাঙল ঝাড়ার মোড়ের মাথায় লাঙল ঝাড়া বাজারে, ওখানে তাস খেলছিল টাকা দিয়ে। হঠাৎ করে পুলিশ এসেছে, আসলি দেশে দৌড়, জুতো পাই দিয়ে একটু টাইম পাইনি, বাগানের নিচ দিয়ে গিয়েছে, কিটা ঝাড়ি থিয়েছে, ওই চটকায় দিয়ে শুয়েছে, চুপচাপ শুয়ে আছে। আরো যে চুল দিয়ে মুছাইছে রে। পরের দিন যখন আব্বা ওয়াজ করে বাড়ি যাচ্ছে, মা বোনটা ডেকে বলছে, হুজুর একটু দাঁড়ান, কথা আছে। কি কথা? হুজুর আপনি তো বললেন যে মা বোনেরা চুল দিয়ে স্বামীর পা মুছাই দিবা, এটা তো ভালো কথা, কিন্তু সামনে যে স্বামীরা থাকে ওদের বলবেন টিউবকলেতে যেন পাড়া ধুইয়েতে শো, টিউবকলেতে যেন পাড়া মনে থাকবে। ও আমার যুবকেরা, তরুণেরা, 5টা কাজ করে দিতে হবে আমার। 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে না। নামাজ কাজা করা যাবে না, নামাজে ফাঁকি দেওয়া যাবে না। নামাজে ফাঁকি দিলেন নিজের ক্ষতি করলেন। লেখাপড়ায় যে ক্লাস ফাঁকি দিয়েছে সে কি স্যারের ক্ষতি করেছে না নিজের ক্ষতি? যে স্কুলে ঠিক মতো যায় নাই, মাস্টারের ক্ষতি হয়েছে না নিজের? নিজের ক্ষতি হয়েছে। তেমনি ভাবে নামাজের ফাঁকি দেওয়া মানে নিজের ক্ষতি করা। নামাজ তো পড়বেন, পড়বেন, জামাতের সাথে পড়াও ফরজ। জামাতে পড়ার দরকার আছে না নাই? আমি নিজেও দেখেছি জামাতে না পড়লে নামাজের হক আদায় হয়। আমি যখন একা পড়ি তখন মনে হয় আমার পিছন থেকে কেউ তাড়াচ্ছে। যখন একা পড়ি সুরকি রাজ্যে কোয়ান্তে কমনে চলে যায়, ঠিক না বেঠে? খেয়াল করে দেখবেন, একা পড়ার সময় রুকু সিজদাও ঠিক মতো, ও রুকুতে সোজা হয়ে উঠার আগে সিজদা। একা পড়ি দেখবেন আপনারা, হক আদায় হয়, কিন্তু মসজিদে গেলে হক আদায় হয় না, হয় না? জামাতের সাথে নামাজ পুরোটাই হক আদায় হয়ে যায়। জামাতের সাথে নামাজ পড়লে আপনার যত তাড়াহুড়া থাকুক, আপনার নামাজটা সহি শুদ্ধ ভাবে আদায় হয় না, হয় না? অনেকেই আছে নামাজ পড়ে না, কিন্তু নামাজের সহি শুদ্ধ না হলেও বুঝতে পারে। আমাদের এক এমপি মশিউর রহমান রাঙা এমপি ছিল, এবার ফেল মেরেছে জাতীয় পার্টির, রংপুরের এক ফেল মেরেছে এমপি থাকাকালীন। গত বছরের এক মাহফিলি বলতেছে একজন নামাজ পড়ে না, কিন্তু সে নামাজের টাইমটা বোঝে। কেমন টাইম বোঝে? নামাজ জামাত শেষ হওয়ার পরে এখনকার নামাজিরা নামাজে মনোযোগ না। এই কথাটা বুঝাইতে যেয়ে সে বলতেছে নামাজ শেষ হওয়ার পরে দোকানদার বলছে, ইমাম সাহেব আজকে কি ইশার নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়িছে?
বলছে না সেটাকে কেউ তো লুকমা দিলে না। বলছে না আমি নিশ্চিত 3 রাকাত। কয় কি করে? কয় আমার মন বলে শুধু তাই না, আমি নিশ্চিত বিশ্বাস করি। কেন? কারণ আমার দোকান আছে 4টা এই বাজারে, আমি 4টা দোকানের হিসেব কিতাব করি। প্রথম রাকাতে যখন আপনি চলে যান 1 নম্বর দোকানের হিসেব সেটেল হয়ে যায়, দ্বিতীয় রাকাতে গেলে 2 নম্বর দোকানের হিসেব সেটেল, তৃতীয় গেলে 3 নম্বর রাকাত 3 নম্বর দোকানের হিসেব সেটেল, 4 নম্বর রাকাতে গেলে আমার দোকানের হিসেব 4টে দোকানের হিসেব সেটেল হয়ে যায়। আপনি নামাজ পড়িয়ে মসজিদ বন্ধ করে বাড়ি আসেন আর আমিও দোকানে শাটারটা নিয়ে বাড়ি চলে যাই। কিন্তু আজকে দেখলাম আমার একটা দোকানে কোনো হিসেব করা হয়নি, এর মধ্যে আপনি 23 মিনিট দিতেছেন। বোঝা গেছে তো? দোকানের হিসেব দিয়ে নামাজ মিলাই, টাইমটা দেখেন। অথচ নামাজিরা নিজেরা পড়লে এতটুক টাইমও মেইনটেইন করে, আর নামাজে দাঁড়াইলে বেদের মেয়ে জোসনায় আমার কথা দিয়েছে, 80 বলে জোসনা ফাঁকি দিয়েছে। কত গান, কত কবিতা, কত চেয়ারম্যানে কোন জায়গার তিরান কনে লাগাবে, কনকের রাস্তা কনে থবে, এইগুলো নামাজের মধ্যে মনে পড়ে না? পড়ে না? সব নামাজের মধ্যে হিসেব কষে। এই জন্যে আমার ইমাম সাহেব একদিন বললো, যদি কিছু হারাই যায় তাইলে সাথে সাথে নামাজে দাঁড়াবা, শয়তান দেখেও তাড়াতাড়ি মনে করিয়ে দিই। এবং আমি খেয়াল করে দেখেছি কিছু মনে নেই, নামাজে দাঁড়াইলেই মনে পড়ে যায়। এই কথাটা বলতে চাইলাম রে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই কথাটা বলা হয়নি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কেন যে বললাম না? আল্লাহ বলা ভালো ছিল। মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, এই ইমাম সাহেব এত দেরি করছে কেন? ঠিক না বেটে? এই জন্য নামাজে দাঁড়াবেন মনোযোগ নিয়ে, আল্লাহর দিকে রুজু করে দেবেন। মনোযোগ হওয়ার অন্যতম পন্থা হলো, আল্লাহ রাসূল বলেছেন মাথায় রাখবা আল্লাহ যদি এটা চিন্তা করো তুমি আল্লাহকে দেখছো না, তবে এতটুকু চিন্তা করবা আল্লাহ তোমাকে দেখছে। তুমি আল্লাহকে দেখছো না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। একজন মন্ত্রীর সামনে, চেয়ারম্যানের সামনে কেউ যদি যায়, প্রধানমন্ত্রী যদি বলে কবির বিন সামাত্তর সাথে দেখা করবো, এক এক করে যদি ডাকে, বলেন দেখি কেমন করে প্রধানমন্ত্রীর সামনে যাব? কেমন করে চিন্তা করেন একটু। আপনার ডাকলো, আপনি যত বড় জামাতের নেতা হন, যদি বলে প্রধানমন্ত্রী যে তোর সাথে আল্লাহ প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করো না বেঠে, সবচেয়ে বড় জামা জুতো, আর জীবনে যেই কোট গায়ে দিনি ওই কোট। আল্লাহ যেই বলবে প্রধানমন্ত্রী, আমি তো বলতে পারি না, আমার আব্বা একসময় নৌকা করতো, ওর আব্বা করতো, দাদা করতো, এটা তুলে ধরবে না? এই বাস্তবতার কথা বলছি। ওখানে যাই ওই ইতিহাস, হ্যাঁ কষ্ট হয়ে যাচ্ছে। ও হবেই তো, টাইম তো শেষ হয়ে গেছে। সদর দেবেন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 5টা কাজের মধ্যে 2টা বলেছি, আর 3টা আগামী দিন এসে বলবো। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال গভীর তোমার বান্দাদের নিয়ে দুখানি হাত তুলেছি, ও আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার যে বান্দারা হাত তুলেছে বসে আছে, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়ি থেকে বের করে দিত, যদি চেয়ারম্যান সাহেব নুরুল ইসলাম সাহেব জানতো
আমার কাউন্সিলে বিচার করত, যদি মেম্বার জানতো গ্রামে উঠতে দিত না, বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখতো না। এমন অনেক গুনাহ আছে, স্ত্রী জানলে সংসার করতো না। আবার নারীদের এমন অনেক গুনাহ আছে, যদি স্বামী ওই গুনার খবরটা জেনে যেত তাইলে এমন স্ত্রীর সাথে একটা রাতও কাটাতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না। ও আল্লাহ তুমি জানো। আল্লাহ এমন গোপন গুনাহগুলো তোমার কাছে ফরিয়াদ করি গো, তুমি দয়া করে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। ও গো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই নাই রে, শীতের রাতে মা কত কষ্ট করেছেন সন্তানের জন্য। বিছানায় যখন পেশাব করে দিয়েছি, বিছানায় প্রস্রাব করার কারণে কম্বল ভিজে গেছে, লেপ ভিজে গিয়েছে, মা রাগ করে খাট থেকে ছেলে মাটিতে ফেলে দেয় নাই, বরং কম্বলটার শুকনো জায়গাটা টেনে গায়ের উপরে দিয়েছে, বিছানার ভিজে জায়গাটা থেকে সরিয়ে রেখেছি। আবার যখন ভিজিয়েছি, ভিজাতে ভিজাতে যখন আর কোনো শুকনো জায়গা থাকে নাই, মা বুকের উপরে রেখেছে, কিন্তু কোনো ঠান্ডা জায়গায় থাকতে দেয় নাই। এই মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও।